আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে চিচিঙ্গা চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, আমরা এই গ্রীষ্মকালীন সবজি চিচিঙ্গা বীজ কিভাবে জমিতে বপন করব এবং চিচিঙ্গা গাছের প্রাথমিক অবস্থা কি পরিচর্যা করতে হয়, পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চিচিঙ্গা চাষের জন্য উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি উপযোগী। শুরুতেই ৩ থেকে ৪ টা আড়াআড়ি চাষ দেব। যেসব জমিতে পানি জমে থাকে না এবং জমি উঁচু রয়েছে সেইসব জমিতে আমরা চিচিঙ্গা চাষ করতে পারি। চিচিঙ্গা চাষের জন্য আমরা ৫ ফিট দূর একেকটা মাদা প্রস্তুত করব। একেকটা মাদার মধ্যে আমরা ৫ থেকে ১০ কেজি পরিমাণে গোবর সার প্রত্যেকটা মাদার মধ্যে প্রয়োগ করব। একেক সারি থেকে অন্য সারির দূরত্ব আমরা ৫ ফিট দূর একেকটা সারি প্রস্তুত করব। জমিতে গোবর সারগুলা শুকিয়ে নেওয়ার পরপরই একেকটা মাদার মধ্যে ১০০ গ্রাম টিএসপি এবং ৮০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। গোবরগুলা অবশ্যই শুকিয়ে নিতে হবে। তারপর আমরা সারির ২ পাশে যে মাটিটা রয়েছে সেই মাটিগুলা তুলে উঁচু আইল প্রস্তুত করতে হবে। অর্থাৎ একেকটা আইলের উচ্চতা ২০ থেকে ২৫ সেন্টিমিটার বা ২ ফিট উঁচু একেকটা সারির উচ্চতা রাখতে হবে। তারপর আমাদের একেকটা মাদার মধ্যে বীজ বুনে দিতে হবে। বাজার থেকে অবশ্যই হাইব্রিড জাতের উন্নত জাতের বীজ কিনে আনতে হবে। বাজারে আপনারা বিভিন্ন ধরনের বীজ কিনতে পেয়ে যাবেন। তার মধ্যে হাইব্রিড জাতটা অবশ্যই বেছে নেবেন। শুরুতে যেকোনো একটা পাত্রের মধ্যে ২৪ ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখতে হবে। তারপর আমাদের জার্মিনেট করার জন্য সুতি একটা কাপড়ের মধ্যে সব কয়টা বীজ পানি থেকে আলাদা করে এই কাপড়টার মধ্যে নিয়ে ৪ থেকে ৫ টা বাঁশ দিয়ে ঢাকনাযুক্ত যেকোনো পাত্রের মধ্যে ২ দিন রেখে রাখুন। তারপর পরে দেখতে পারবেন চিচিঙ্গার বীজগুলার মধ্যে শিকড় গজিয়ে যাবে। আর এই অবস্থায় যদি আমরা মাদার মধ্যে বীজগুলা বুনে দিতে পারি, ৫ থেকে ৬ দিনের মধ্যেই চারা গজিয়ে নিতে পারবেন। একেকটা বীজ আপনারা ১ থেকে ১.৫ ইঞ্চি গভীরে পুঁতে দেবেন। একেকটা মাদার ক্ষেত্রে আপনারা ৩ থেকে ৪ টি বীজ বুনে দেবেন। আর বীজ বপনের সাথে আপনারা মাদার মাটিটা ভিজিয়ে দেবেন। যদি আপনার এলাকায় বৃষ্টিপাত হয়ে থাকে, তাহলে আপনারা যেকোনো পলি দিয়ে মাদার অংশটা ঢেকে রাখবেন। আমাদের দেশে চিচিঙ্গা বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। যেকোনো সময় আমরা চিচিঙ্গার বীজ বুনে দিতে পারি। হাইব্রিড জাতের বাজারে বিভিন্ন জাত রয়েছে, তার মধ্যে যেমন নকশি প্লাস, আশা, পদ্মা, আশা প্লাস, অনিকা, কাজল, সুরমা গ্রিন, সুপ্রিমা, মুহুরী, সুরমা। উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। চারাগাছ উঠার পরপর আপনারা নিয়মিত বিকেলবেলা গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন। যদি আপনার এলাকায় বৃষ্টিপাত হয়ে থাকে, তাহলে প্রত্যেকদিন সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। চারাগাছগুলা বৃদ্ধি পাওয়ার সাথে আপনারা গোড়ার দিকে মাটিগুলা চটা বাঁধলে সেগুলা অবশ্যই চটা ভেঙে দিতে হবে এবং কোনো ধরনের আগাছা জন্মালে সেগুলা আগাছা জমি থেকে তুলে ফেলতে হবে। চিচিঙ্গা গাছে বাড়িতে পচা যে কচুরিপানা রয়েছে সেগুলো আপনারা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন। এগুলা আপনারা গুঁড়ার মধ্যে প্রয়োগ করুন। এগুলা পচে তারপর জৈব সারে পরিণত হবে, যা চারাগাছকে বৃদ্ধি করাতে সাহায্য করবে। চারাগাছের বয়স যখন ২৫ থেকে ৩০ দিন বয়স হবে, অর্থাৎ বাওনিতে উঠার আগ মুহূর্তে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। অর্থাৎ চারদিকে রিং প্রস্তুত করে একেকটা মাদার জন্য আপনারা ১০০ গ্রাম টিএসপি, ৬০ থেকে ৭০ গ্রাম এমওপি এবং ৫০ থেকে ৬০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করুন। এভাবে ২ টি কিস্তিতে আপনারা ২০ দিন পর প্রয়োগ করুন। এই সারগুলার পাশাপাশি আপনারা তরল খৈল সারটা চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগের মাধ্যমে চিচিঙ্গা গাছে অধিক ফলন ধরাতে পারবেন। চারাগাছগুলা যখন ২ ফিট উঁচু হবে তখন এভাবে শক্ত উঁচু মাচা তৈরি করুন। দেখবেন ৫০ থেকে ৬০ দিন বয়সে আপনার চিচিঙ্গা গাছে ফলনে ভরপুর হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।